আসসালামু আলাইকুম। চ্যানেলে কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুরে ইলিশের দাম আকাশ ছোঁয়া। গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে 500 থেকে 600 টাকা। জেলেরা মৌসুমের শেষের দিকেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে পাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ। চাঁদপুর থেকে সর্বশেষ জানাচ্ছেন মোর্শেদ আলম। দর্শক, আমি আছি চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশের বাজার বড় স্টেশন মাছঘাটে। বিগত 22 দিন নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নেমেছিল অনেক আশা নিয়ে, কিন্তু তাদের আশা আশাহত হয়েছে। তারা নদীতে ইলিশ না পেয়ে অন্যান্য মাছ যেমন পাঙ্গাস, আইল, বোয়াল, রুই, কাতল, মৃগেল এবং চিংড়ি মাছ পাচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা যে পরিমাণ আশা করেছিল ইলিশ, কিন্তু সেটা আসছে না। ব্যবসায়ীরা বলছেন যে ডিম ছাড়ার পরে সাগরে ইলিশ চলে গেছে, আর নদীতে যে মাছগুলা ছিল সেগুলো হলো পাঙ্গাস, রুই, মৃগেল, কাতল, চিংড়ি, ট্যাংরা। এই মাছগুলি এখন জেলেদের জালে ধরা পড়ছে। জেলেদের দাবি তাদের কাঙ্ক্ষিত জ্বালানি শেষ করে মাছ পাচ্ছে না, কিন্তু ব্যবসায়ীরা দাবি করছে এই দিন থাকবে না। আজকে সামনের মাসেই তাদের এই ঘাট ভরপুর হয়ে যাবে। মোর্শেদ আলম, চ্যানেল আই, চাঁদপুর। শীতকালীন সবজি আসার কারণে বাজারে দাম কমতে শুরু করেছে, তবে বাড়ছে আলুর দাম। কিছুটা কমেছে আদা, পেঁয়াজ, রসুন ও চালের দাম। ব্রয়লার মুরগির দাম অনেকটা স্থিতিশীল। নিত্য পণ্যের বাজার দর নিয়ে পরাগ আজিমের রিপোর্ট। বাজারে বাড়তি অবস্থায় থাকা দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা কমেছে, তবে আলুর দাম 70 টাকার বেশি হওয়ায় এখনও অস্বস্তিতে ক্রেতারা। আদা, রসুন, ডাল, চিনি সহ কিছু নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে। আলু গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহ কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ছে। আমরা গত সপ্তাহ বিক্রি করছি আমরা 70 টাকা, এই সপ্তাহ 72 টাকা বিক্রি করতে হয়েছে। আর দেশি পেঁয়াজটা গত সপ্তাহে বেচছি আমরা 140 টাকা, এই সপ্তাহে 135-30। আর ইন্ডিয়ান পেঁয়াজটা গত সপ্তাহে বেচছি 120, এই সপ্তাহে 110। নতুন মৌসুম শুরু হয়, বাজারে চালের দামও কিছুটা কমেছে। আরও কমার সম্ভাবনার কথা জানালেন বিক্রেতারা। 28-29-এর দাম 2 টাকা করে কেজিতে কমাইছে আগের থেকে। এগুলি মনে করেন 60 টাকা বেচা যা, 58 টাকা কিনে আসতেছে। আগামী সপ্তাহ হয়তো আরও 1 টাকা 1.5 টাকা কমতে পারে। ফুলকপি, বাঁধাকপি, শিম সহ শীতকালীন সবজি উঠতে শুরু করেছে বাজারে। এজন্য সবজির দাম আগের চেয়ে কিছুটা কম। গত সপ্তাহ ফুলকপি ছিল আমাদের 60 টাকা বেশি, 70 করে বেশি। এই সপ্তাহ 50 বিক্রি করতেছি। লাউ ছিল একটা 70-80, এই সপ্তাহে 50 টাকা পাচ্ছে কাস্টমারে। শিমও গত সপ্তাহ ছিল 120 টাকা, এই সপ্তাহে 100 টাকা পাচ্ছে, 120 টাকা, 110 টাকা এরকম। ডিমের ডজন 150 টাকা, ব্রয়লার মুরগি 200 টাকা কেজি। নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। আগের চেয়ে একটু স্বস্তি মনে হচ্ছে। আগে তো দেখা যাচ্ছে যে 100 নিচে কোনো কিছু কিনা গেছে না, এখন কিছুটা হলো কমছে, আগের চেয়ে কমছে। সাধারণ আয়ের মানুষের জীবনযাপন করা খুবই কষ্টকর হয়ে পড়ছে। যতটুকু আশা করতেছে ততটুকু এখনো হতেছে না। যারা টাকা পয়সা আছে এরা তো স্বাভাবিক নিতে পারে, যারা গরিব তারা তো এইভাবে কিনতে পারে না। সরকার চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, যদি চেষ্টা করে, মন থেকে চেষ্টা করে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। অনাবাদি জমি চাষের আওতায় আনা ও ফসলি জমি রক্ষায় সকলকে কাজ করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে চট্টগ্রাম অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব বলেন। এ সময় তিনি কৃষি পণ্যের বাজার দর এবং সারের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসককে বাজার তদারকির নির্দেশনা দেন। সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রণালয়েরই কিন্তু এই খাদ্য উৎপাদন বাড়িয়ে এই সবাইকে কিন্তু এখনো খাওয়াই যাচ্ছে। চট্টগ্রামের জন্য তাদের উৎপাদন আরও বাড়াইতে হবে। আর যেসব জমিগুলি আবাদের ভিতরে নাই ওইগুলি আবাদে আনতে হবে। আর হিল ট্র্যাক্সে যে এইগুলি আছে ওইখানে ফল এবং অন্যান্য চাষাবাদ বাড়াই। গাইবান্ধায় এবছরও মুড়ি কাটা পেঁয়াজের চাষ বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়া আর সময় মতো সার, সেচ ও সঠিক পরিচর্যা করায় উৎপাদিত পেঁয়াজের ফলন নিয়ে আশাবাদী চাষিরা। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট।
গাইবান্ধা জেলার বেশ কিছু উপজেলার কৃষক মুড়িকাটা পেঁয়াজ চাষ করছেন। শীতের শুরুতেই পেঁয়াজ পাতাসহ বিক্রি হলেও পরে তা মুড়ি কেটে বিক্রি করেন কৃষক। আমি এবার গাড়ছি 5 মণ, ভাই ভাজতে আমার সবাই ভাই সবাই গাড়ি আমরা 10 মণ 5 মণ 15 মণ এরকম। আমরা ফুলকোটাও বিক্রি করি, পাতাটাও বিক্রি করতে পারি এবং যে বলটা থাকে সেটাও আমরা বিক্রি করি। অল্প সময়ের মধ্যে আমরা এটা করে আলু চাষ করি। অনুকূল আবহাওয়া আর সময় মতো সার, সেচ, পরিচর্যা ও রোগবালাই দমনে কীটনাশক প্রয়োগ করায় এবার মুড়িকাটা পেঁয়াজের ফলন ভালো হয়েছে বলছেন কৃষকরা। 45 থেকে 50-60 দিনের মধ্যে আমরা ওই আবারটা তুলে আবার আলু চাষ করতে পারি, ভুট্টা চাষ করতে পারি, মানে অনেক ধরনের আমরা আবাদ করতে পারি। আর কিষেন, পেঁয়াজ, ঔষধ সব মিলে 90,000 টাকা খরচা। তা আমরা তো আশাবাদী যে আমরা 2-2.5 লক্ষ টাকার মতো বিক্রি আসতে পারে। পেঁয়াজের ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। কৃষকরা এইটা আসলে করেন কম সময়ে যাতে অধিক লাভ, সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি। আমরা শাকসবজির পাশাপাশি তাদেরকে মুড়িকাটা পেঁয়াজ চাষ করার জন্য উদ্বুদ্ধকরণ করতেছি। আমরা আশা রাখতেছি কৃষক যদি এটা অতি তাড়াতাড়ি ফলাতে পারে তাহলে কৃষক অবশ্যই লাভবান হবে। জেলায় এবছর 1944 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষ হয়েছে। মৌসুম শেষে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। দিনাজপুরে 2024-25 মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শহরের দক্ষিণ উপকণ্ঠে পুলহাট এলএসটি গোডাউনে ধান ও চাল সংগ্রহ অভিযানের কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুজন কৃষকের 2 মেট্রিক টন ধান সংগ্রহের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক, জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ, কৃষক ও মিল মালিকদের প্রতিনিধি এবং জেলার খাদ্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।